নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিলকুইন চ্যানেলে আবার আপনাদের স্বাগত। আজকে যে টপিকটা হচ্ছে একটু ইউনিক স্টাইলের। আজকেরটা হচ্ছে আপনি যদি মুভ অন করেন এই রিলেশন থেকে, তাহলে ওনার কি ভাবনা হবে? উনি কি থাকবেন আদৌ, না উনি কি সঠিকভাবে আপনার সঙ্গে কমিউনিকেশন করবে, কমিটমেন্ট দিবে, বা সিধা যে ট্যাড়ামো করছে সেটা সিধা হবে, না উনিও মুভ অন করে নেবেন? অনেকেরই এটা মনে হয় যে আমি মুভ অন করলে কি হবে। ঠিক আছে, তো সেই জন্যই ভাবলাম যে আজকে রিডিংটা একটু আলাদা বানাই। আগে প্রত্যেক দিনের রিডিংয়ের চেয়ে একটু আলাদা টাইপের রিডিং করা যাক। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি দেখবো এই মুহূর্তে কি, যেটা আমাকে দেখতেই হবে আপনার এনার্জিটা সত্যি কি এই মুহূর্তে। তারপর আমি লাস্টের দিককে বলেও দেবো। আপনার এনার্জিটা দেখে নিই, আপনার এই মুহূর্তে কি ভাইব্রেশন, কি এনার্জি। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে কুইন অফ পেন্টিকল। কুইন অফ পেন্টিকলের সঙ্গে হচ্ছে 5 অফ পেন্টিকল। আপনার লাইফে দেখুন, আপনি না এই মুহূর্তে রিয়েল কমিটমেন্টের, দেখুন আপনি সিঙ্গেল থাকতে চান। মানে আপনি কোনো এমনি মানে এই পার্টনারের সঙ্গে থাকুন না থাকুন সেটা ব্যাপার না। ধরুন আপনি মুভ অন করে নিলেন, আপনার যে এনার্জিটা, আপনি কিন্তু সিঙ্গেল থাকতে চান। আপনি কিন্তু অথেন্টিক একটা রিলেশন খুঁজছেন, যেখানে আপনার পার্টনার আপনাকে কি করছে, একাকিত্বতা দিচ্ছে। নো কমিটমেন্ট, নো ক্ল্যারিটি, কনফিউশন, ঠিক আছে, অ্যান্ড কোল্ডনেস, সমস্ত কিছু যেন একাই আপনাকে সাফার করতে হচ্ছে। বাট আপনি কিন্তু তার জন্য অনেক কিছু করেছেন। কুইন অফ পেন্টিকল বলে অনেক কিছু করা। আপনি কিন্তু কুইন, কিন্তু তিনি হচ্ছে নাইট। ঠিক আছে, এই মুহূর্তে হতে পারে একটা সেপারেশনও চলছে, দুজনের মধ্যে কথা হচ্ছে না। আপনি কিন্তু কুইন, উনি হচ্ছে নাইট, মানে আপনি কিন্তু ওনার থেকেও বেটার ডিজার্ভ করেন। উনি কিন্তু কিং এখনো নন। ওনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, উনি কিন্তু স্টাক আছে। কমিটমেন্ট দেবো কি দেবো না, বা এই রিলেশনটাতে স্ট্রং করবো, স্ট্রং করতে চান, বাট স্টাক আছে। ঠিক আছে, হতে পারে ওনার আর্থিক প্রবলেম হচ্ছে, হেলথের প্রবলেম হচ্ছে, বা আদার্স কিছু চিন্তা ভাবনা, রেডি নেই এই মুহূর্তে, কমিটমেন্ট দিতে চায় না এই মুহূর্তে, স্টেবল নয় এই মুহূর্তে। ঠিক আছে, একটা পুরুষ মানুষ, যদি আপনি কোনো মানে আপনি মেয়ে হন, পুরুষের জন্য দেখছেন, পুরুষ মানুষ সবসময় যারা মাস্কুলিন এনার্জিতে থাকে, অনেকে পুরুষ মানুষের মধ্যে ফেমিনিন এনার্জিতে থাকে, যারা আর্থিক দিক থেকে রেডি, আর্থিক দিক থেকে যদি স্টেবল না হয়, তাহলে তারা কমিটমেন্ট চট করে দেয় না। ঠিক আছে, তো হতে পারে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, কোনোভাবেই কমিটমেন্ট দিচ্ছে না, অ্যান্ড আপনাকে বারবার সাফার করতে হচ্ছে। ঠিক আছে, উনি বারবার পেজের মতো আসছে, নালে কনফিউজ হচ্ছে, বারবার হয়তো অপশনস চুজ করছে, বা অন্য কিছু আপনার সময়তেই উনি বলছেন যে নানান রকম কনফিউজ, বাট হয়তো বাড়িতে ওনার দেখাশোনাও চলছে। ঠিক আছে, আপনি এটাও মনে করেন যে উনি আদৌ ভালোবাসেন কি ভালোবাসেন না, শুধু নটাঙ্কি করছে নাকি নাটক করছে, না শুধু শুধু আমার টাইমটাকে নষ্ট করছে, আমার ইমোশনের সঙ্গে খেলছে, আমাকে ইউজ করছে। কি করছে এই ব্যক্তি, কি করছে? বাড়ি থেকে তো ওনার সম্বন্ধ দেখা হচ্ছে, বা অন্য মেয়ের প্রতি তো, ছেলের প্রতি তো প্রচুর ইন্টারেস্টেড উনি, বাট যেই নাম্বারটা আমার আসছে সেই উনি চুপ, সেই তার কমিটমেন্ট ইস্যু, সেই তার মানসিক ইস্যু, আর্থিক প্রবলেম, কই আদার্সের সঙ্গে তো হচ্ছে না। এটাও আপনার মাইন্ডে হচ্ছে যে সেই ব্যক্তিকে আমাকে আদৌ ভালোবাসে, আমি কি জন্য থাকবো এর জন্য, যেখানে আমি এত দিলাম, এত খাটলাম, এত এফোর্ট করলাম, আর উনি আমার জন্য সেই কনফিউজ। প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি একটা স্টেবল কানেকশনে থাকতে পারলাম না, আমি আনহ্যাপি, আমি কষ্ট, আমি একটা অপূর্ণ এনার্জির মধ্যে থাকলাম, আমার ভিতরে একটা গুজবাম টাইপের একটা যেন কেমন যেন শরীর অসুস্থ, শরীর ডে বাই ডে একটা মোটাপান, বা অনেকে পাতলা, বা হেলথ ইস্যু চলে আসছে, আমি রাতে ঠিক করে ঘুমাতে পারিনি। এইরকম এনার্জি অনেকেরই আপনাদের মধ্যে আছে। তো অনেকেই মনে করছেন যে না, এবারে আমাকে এই সব মানে ছ্যাবলামো, মানে কি বলবো, আর ওদের ভাষাতে এটাই বলতে হলো, আপনার পার্টনারের যেমন মানে কীর্তি, তো সেইভাবে আমি বললাম, ওদের এই ফালতু এনার্জি থেকে বেরিয়ে আমি একটা স্ট্রং ডিসিশন নেব। আপনার সত্যিই অনেকেরই মনে হচ্ছে যে এখানে যে একটা স্ট্রং ডিসিশন নিয়ে নিই,
কারণ এখানে না টু অফ কাপ আপনি ফিল করতে পাচ্ছেন, না কমিটমেন্ট ফিল করতে পাচ্ছেন, না কোনো অ্যাকশন, কোনো স্ট্যান্ড নেওয়া, কোনোভাবে এফোর্ট ফিল করতে পাচ্ছেন না। আপনার এনার্জিটা সত্যি আজকে যারা দেখছেন হিল কুইন চ্যানেলে তারা বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি যে একাকিত্বতায় সাফার করছে। তারা সেই অপশনস রিলেটেড, এই অপশনস ওই অপশনস কোনোতেই যেতে চান না। আপনি কিন্তু খুব লয়াল পারসন, খুব স্টেবল পারসন, খুব অ্যাট্রাকটিভ পারসন, ঠিক আছে। বাট এই ব্যক্তির পাল্লায় পড়ে হতে পারে আপনার সমস্ত কিছু যেন একটা বোরিং লাইফস্টাইলে চলে গেছে, একটা মানে ফালতু একটা লাইফস্টাইল আপনার লাইফে আপনি লিড করছেন যেখানে হ্যাপিনেস নেই। এই মানুষটার ওয়েট করতে করতে আপনার জীবনটা আজকে শূন্যতায় পড়ে গেছে। তো কোনো অ্যাকশন নেই, কোনো এফোর্ট নেই, শুধু আপনি দিয়ে যাচ্ছেন, শুধু উনি মাঝে মাঝে হট করে আসেন, হট করে চলে যান, এরকম একটা এনার্জি। তো এবারে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কি। তারপর আমরা দেখবো যে আপনি যদি সত্যি মুভ অন করেন বা এনার্জি একদম আপনি ওনার থেকে বেরিয়ে যান, তো ওনার সিচুয়েশনটা কি হবে। ওনার এনার্জি মানে আপনার যে মনের মানুষের এনার্জিটা আমরা চেক করবো এখন। হলো না আজকে একটু ইউনিক। Four of Cups, Three of Swords, Page of Pentacles, World, Strength, Nine of Pentacles and Stability উল্টো আছে। ওকে, তো দেখুন যেটা দেখতে পাচ্ছি ওনার ভিতরে উনি সাহস সঞ্চয় করছেন। ওয়ার্ল্ডের কার্ড মানে ডিপলি আপনার দেখুন উনি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভালোবাসা আছে এখানে, ভালোবাসা নেই সেটা বলবো না, ওয়েটিং ওনার থেকে ওয়েটিং দেখতে পাচ্ছি, ঠিক আছে। ভালোবাসা আছে, হতে পারে উনি না ভালোবাসলেও ডিপলি অ্যাটাচ হলেও হতে পারে অ্যাটাচমেন্ট মানে আপনার প্রতি একটা ভালোবাসা থাকলেও সেটার রেসপন্সিবিলিটি উনি নিতে চাইছেন না, ঠিক আছে। হতে পারে আপনি কোনোভাবে ওনাকে শুনিয়েছেন কথা যে তুমি থার্ড পার্টি বা ঘরে নিয়েই থাকো, আমাকে দেখতে হবে না বা আমার জন্য কিছু করতে হবে না, কিছু জিনিস যদি আপনি শুনিয়েছেন এখানে। তো এই মুহূর্তে উনি নিজেকে একটা মানে কি বলবো, ওনার মনে হচ্ছে যে আমার সঙ্গে খারাপ হয়ে গেল, আমার কথা মানলো না, ঠিক আছে। লাভের রিলেশন ভালোই তো চলছিল, কমিটমেন্ট কেন ইয়ে করছে, এত রিলেশনটা সিরিয়াস কেন, কি হওয়ার আছে, ঠিকই তো চলছিল, পেয়ে যাও ভালোই একটা রিলেশনের মধ্যে চলছিল, এত সিরিয়াস এত ইমোশনাল হওয়ার কি আছে, এত ডিপ ভাবে এত কেন আমাকে বলছে। আপনার সঙ্গে ডিপ ফিলিংস তো আছে ওনার, ঠিক আছে, বাট সাহস নেই এখানে। উনি এই মুহূর্তে আসতে চাই মানে যদি নো কন্ট্যাক্টে আছেন তো আসতে ওনার মনে হচ্ছে আসি, বাট হার্ট ব্রোক আছে, ওনার মনে হচ্ছে না এলে আবার আমাকে কথা শুনিয়ে দিবে, আমাকে নানানভাবে কথা শুনিয়ে আমাকে বেজ্জত করবে, ঠিক আছে। এইসব জিনিসগুলো উনি মনে করছেন যে আপনি আসুন, আপনার তরফ থেকে ওনাকে হিল করুন, আপনি ওনাকে কথা বলুন, নর্মাল একটা ক্যাজুয়াল রিলেশনের মধ্যে চলুক এটা আপাতত, যতক্ষণ না আমি পুরোপুরি এই রিলেশনটা সম্পর্কে একদম বুঝতে পারি যে আমি কি চাই না চাই, বা এই রিলেশনটাকে কি করতে হবে না করতে হবে, বা স্টেবিলিটি বা মানি রিলেটেড স্টেবিলিটি যতদিন পাই, তো একটা ক্যাজুয়াল সম্পর্কে চলো, হালকা ফুলকা সম্পর্কে চলো, যেখানে বেশি এক্সপেকটেশন থাকবে না, বেশি এফোর্ট থাকবে না, এফোর্টলেস ভালোবাসা ওনার মনের ভিতরে এই মুহূর্তে চলছে, ঠিক আছে। আরেকটা কথা বলি, উনি এই মুহূর্তে যেটা আপনি দেখেছেন বা আপনাকে বলেছে যে ওনার ঘর থেকে সম্বন্ধ দেখা হচ্ছে বা উনি আদার্স দিয়ে উনি এই মুহূর্তে কাউকে চুজ করছেন না, কাউকে চুজ করেনি, সমস্ত যদি ঘর থেকে সম্বন্ধ দেখা হচ্ছে বা কিছু সেগুলোকে রিফিউজ করছে, পছন্দ নয় বলে এখানে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, রিফিউজ করছে সম্বন্ধ বা ওনার লাইফে ব্যক্তি তো আসছেন এখানে, বাট তিনি কিন্তু তাকাচ্ছেন না তার দিকে। আপনি কিন্তু ওনার ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত আপনি কিন্তু ওনার ওয়ার্ল্ডে আছেন, মানে আপনি কিন্তু ওনার মনের ভিতরে প্রধান জায়গা নিয়ে আছেন, ঠিক আছে। আপনার হয়তো মনে হতে পারে যে আপনি হয়তো অপশনসের মতো আপনাকে ট্রিট করা হচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে কি হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি উনি আপনাকে বলে যাতে ওনার ভবিষ্যতে রিগ্রেট না ফিল হয়, আপনি যেন ট্রুথটা জানেন যে ওনার লাইফে কি কি চলছে না চলছে। সেই কারণে উনি বলেন যে ওনার লাইফে কোনো মেয়ে এসছে বা কোন ছেলে এসছে বা
কোনো সম্বন্ধ দেখা হচ্ছে কি হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি উনি নিজের গিলটি থেকে বাঁচার চেষ্টা করেন, যে ভবিষ্যতে যদি আপনি জেনে যান অজান্তে তাহলে হয়তো আপনি খুব কষ্ট পাবেন, পেন পাবেন। তো সেই কারণে হয়তো উনি এখন থেকেই উনি আপনাকে বলছেন। আচ্ছা, এবারে দেখবো আপনি যদি মুভ অন করে নেন সিরিয়াসলি, ওনার কি রিয়াকশন হবে, এটাই হচ্ছে আমাদের টপিক, তাই তো? Two of Cups, Princess of Torch, Ace of Swords, Princess of কি বলা আছে, Princess of Pentacle, Four of Pentacle, Knight and Ace of Pentacle, আরো কার্ড দুটো নিনি, স্টার, আরেকটা কার্ড নিনি, টেন অফ টর্চেস। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, আই থিঙ্ক কার্ডগুলো সবাই দেখতে পাচ্ছেন। পার্সন যারা রিডিং করাতে চান আমার থেকে, নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, কিন্তু ওটা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন, সমস্ত চার্জেস পেয়ে যাবেন। সমস্ত মূল্য দিয়ে রিডিং ফ্রিতে করা হয় না, বারবার বলে দিচ্ছি, উপযুক্ত মূল্য দিয়েই রিডিং হবে। অনেকেই অনেক রকম কথা বলে, তো অবশ্যই চার্জেস লাগবে, ফ্রিতে হবে না, ঠিক আছে? আর অনেকে ট্যারো কার্ড রিডিং মনে করে যে হালকা ফুলকা এনার্জি, কম মানে একদম লো ইয়েতে আলু পটলের মতো, সেটা কিন্তু নয়। এটা একটা উপযুক্ত মূল্য দিয়েই রিডিং করতে হয়, এটাও আমি বলে দিচ্ছি। কারণ হয়তো চার্জেস, নর্মাল চার্জেসটাকেই অনেকের হাই মনে হয়, আমি দেখেছি বলা হয় হাই কিছুই না, ঠিক আছে? একটা কোশ্চেন 111 টাকা করে নেওয়া হয়, এমন কিছু হাই না। অন্য কারো কোথাও গেলে আরও হাই পাবেন, ঠিক আছে? তো যাই হোক, বলে দিলাম একটা কোশ্চেন 111 টাকা, অফারে থাকলে আরও কম পাবেন। যদি অফার পেয়ে যান আরও কম হয়ে যাবেন, দুটো কোশ্চেন 165 টাকা, ঠিক আছে? আপনারা যদি রিডিং বুক করাতে চান অবশ্যই নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অ্যান্ড বুকিং করে নিন। কারণ 100-200 টাকার জন্য দেখে নিন আপনার লাইফে অ্যাকচুয়ালি হতে কি চলেছে, ঠিক আছে? শুধুমাত্র জেনারেল রিডিং এ ভিত্তি করে কোনো বড় ডিসিশন নেবেন না, এটাই বলবো, ঠিক আছে? তো যাই হোক, আপনি যদি মুভ অন করেন প্রথমেই ওনার অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? প্রচন্ড পরিমাণের বার্ডেন ফিল হবে ওনার। আপনি যদি সিরিয়াসলি মুভ অন, এনার্জি একদম কাট করে দেন ওনার থেকে, মানে ওনার বার্ডেন, ওনার হেভি ফিল হবে, প্রচন্ড বার্ডেন, ওনার রিগ্রেট ফিল হবে, ওনার হেভিলি একটা কষ্ট, পেন, নেগেটিভিটি, লাইফের সমস্ত জিনিস যেন বোঝা ওনার লাইফে যেন চলে আসবে। ওনার মনে হবে সমস্ত দায়, মানে ওনার লাইফে সমস্ত যেন হেল হয়ে গেছে, ঠিক আছে? কারণ আপনার এনার্জিতেই উনি হয়তো অনেকটা নিজের লাকটাকে তাও হালকা ফুলকা ফেভার করতে পারছিলেন। আপনি থেকে দূরত্ব হলে উনি একদম টোটালি আপনার থেকে মানে কি করব বুঝতে পারবে না, মানসিক দিক থেকে ওভারথিঙ্ক করবে সবসময়তে। না, ছাড়ার প্রশ্ন তো হচ্ছেই না, আপনাকে ছেড়ে দেবেন, নো, আপনাকে ছাড়বে না, বরং উনি কিন্তু আপনার প্রতি ডিপলি অ্যাটাচমেন্ট ফিল করবেন, ভালোবাসাটা ট্রুলি ফিল করবেন। যে ভালোবাসাটা কনফিউশনের মধ্যে আছে, কমিটমেন্ট দেবো কি দেবো না, ঠিক আছে থাকুক, ক্ল্যারিটি পাবেন, নিজের মাইন্ডে উনি ক্ল্যারিটি পাবেন। এই সব সোর্স, ঠিক আছে, এই সব পেন্টিকাল, মানে ক্ল্যারিটি পেয়ে আপনার সঙ্গে বাস্তবের দিক থেকে কোনো অফার বাড়িয়ে দেবে, হাত বাড়িয়ে দেবে, যে না আমাকে এবারে অ্যাফোর্ড করতে হবে। আমি শুধু কল্পনায় বসে বসে ক্যাজুয়াল হয়ে থাকলে তো হবে না, এই মানুষটার মনে জায়গা করতে হলে আমাকেও অ্যাফোর্ড করতে হবে। এই মানুষটা আমার মনে তো অনেক জায়গা করেছে, বাট এই মানুষটার ভ্যালু আমি দিতে পারছি না, ঠিক আছে? ওনার মনের ভেতরে এটাই চলবে, ওনার মনের ভেতরে মনে হবে যে না আমাকে এখানে অ্যাকশন নিতে হবে। টু অফ কাপ, প্রচন্ড পরিমাণে উনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ভালোবাসার ট্রু লাভটা আপনাকে উনি ভালোবেসেছেন, আপনার সঙ্গেই উনি থাকতে চান, অন্য কোনো মানুষের সঙ্গে উনি থাকতে চান না, কোনোভাবেই থাকতে চান না। অ্যান্ড কোনোভাবেই আপনার ঘরেও অবধি হতে পারে চলে আসতে পারে, কোনোভাবে মানে সঙ্গে সঙ্গে উনি অ্যাকশন নেবেন 2 সপ্তাহের ভিতরেই। যদি কোনোভাবে আপনি মুভ অন করে নেন তো মানে পার্মানেন্টলি মুভ অন, ওই বলে না যায় মুভ অন করছি চল, পার্মানেন্টলি মুভ অন করলে অ্যাকশন উনি 100% উনি নেবেন। 100% বলতে খুব স্পিডলি নেবেন, বাড়ি গিয়ে হাঙ্গামা করতে পারেন যে না তুমি এরকম করতে পারো না। ডিপলি অ্যাটাচমেন্ট, আপনাকে উনি নিজের ঘরে, মানে হয় না যে আমার খেলনা
আমি রাখবো যেমন তেমন করে, বাট আমি খেলাটা কাউকে দেবো না, আমার সবচেয়ে ফেভারিট খেলনা। হয় না বাচ্চাদের মনের মধ্যে কি হয় যে এই খেলনাটা খুব সুন্দর ফেভারিট, বা আমাদের কোনো ড্রেস বা কোনো কিছু জিনিস এটা আমার ফেভারিট, আমি এটাকে ভালো করে রেখে দেবো আলমারিতে, এটাকে আমি পরবো না, ইউজও করবো না। হয় না আমরা কোনো ড্রেস বা কোনো কিছু ভালো করে ফিট চলে এলে সেটাকে আবার রেখে দিই, ভালো করে রেখে দিই শোকেসে বা ভালো করে গডরেজে রেখে দিই, ওরকম ব্যাপারটা। আপনাকে উনি জানেন যে আপনি ওনার পুরোপুরি আপনার সঙ্গে ওনার ভালো একটা কমিউনিকেশন হোক, ভালো ভালো একটা জিনিস আছে আপনার সঙ্গে, কমপ্লিট ফিল করেন আপনার সঙ্গে উনি, তো আপনাকে উনি যেমনভাবে রাখতে পারেন। বাট আপনি যদি অন্য জায়গায় যান উনি কোনোভাবেই বরদাস্ত করতে পারবেন না। রাত ভোর উনি জেগে থাকবেন, মনে দুঃখে কষ্টে মানে পেন ইমোশনালে ডুবে থাকা, ঠিক আছে, উদাস হওয়া। উনি আপনার ভ্যালু ভালোভাবে বুঝবেন, বেসিক্যালি উনি আপনার ভ্যালুটা বুঝবেন যে আপনি ওনার লাইফের কি, আপনি ওনার লাইফে কি সেটা উনি ভালোভাবে বুঝে যাবেন। যেটা উনি বুঝতে পারছিলেন না বা বুঝতে চাইছিলেন না, কারণ উনি ভেবেছিলেন টেকেন ফর গ্রান্টেড, আপনি তো আছেন, আপনি ধরে যাবেন ওনার লাইফ থেকে, আপনি তো থেকে যাবেন। আপনাকে চিৎকার করলে, রাগ করলে, অন অফ করলে সমস্ত তো আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন ওনাকে, আপনি যাবেন না কোথাও, ওনার মধ্যে বদ্ধ ধারণা হচ্ছে আপনি কোনোদিনও যাবেন না। যদি আপনি চলে যান উনি পাগল হয়ে যাবেন, লিটারেলি উনি পাগল হয়ে যাবেন। উনি মানে কি বলবো, ওনার মাথা একদম হ্যাং হয়ে যাবে। এখানে স্টার কার্ডটা নেকেড কার্ড, ইউটিউবে নেকেড কার্ড দিলে ভিডিও একদম উড়িয়ে দিচ্ছে। কেন যে ট্যারোট কার্ডে এই নিকট পেকট কার্ডগুলো দেয় আমি বুঝতে পারি না। যে যাই হোক, স্টার হোপ করবে, উইশ করবে, হতে পারে অনেকে তান্ত্রিক ক্রিয়া বা কোনোভাবে ম্যানিফেস্টেশন করবে আবার ডিপলি। 3 অফ কাপ, ইউনিয়নের জন্য উনি ছটফট করবেন, আবার ইউনিয়ন করবেন আপনাকে। ইয়েস, ইউনিভার্স কমিটমেন্ট হয়তো দিতে পারে, স্ট্রেংথ সাহস করে নিজের মনের কথা আপনাকে বলবেন। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ সোর্স, আপনাকে মানাবার চেষ্টা করবে, অ্যান্ড ছোট ছোট জিনিস দিয়ে আপনাকে মানাবার চেষ্টা করবে। প্রিন্সেস অফ কাপ, প্রিন্সেস অফ কাপ, লাভের অফার দিবে। এম্পায়ার, সঠিকভাবে আপনাকে প্রোটেকশন দিবে, সঠিক কর্তব্য আপনার জন্য নিভাবে। বুঝতে পেরেছেন? কর্তব্য, যে কর্তব্য, রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট থেকে উনি ভাবছেন। উনি ভাবছেন যে ঠিক আছে ধীরে ধীরে নয় দেওয়া হবে, ঠিক আছে, ক্লিয়ারিটি দিবে। মানে উনি যে আপনাকে একদম ক্লিয়ারিটি দিচ্ছে না, সেই ক্লিয়ারিটিটা দিয়ে দিবে যে তুমি আমার লাইফের কে, তোমাকেই আমি ভালোবাসি, তোমার সঙ্গেই আমি বিয়ে করতে চাই বা তোমার সঙ্গেই আমি থাকতে চাই লং টার্ম অবধি, তুমি যেও না, আমি এফোর্ড করছি, আমি আমার ফাইন্যান্স, আমি সমস্ত কিছু এফোর্ড করে আমি সব কিছু ঠিক করে নেব। এই জিনিসটাই তো আপনি শুনতে চান ওনার মুখ থেকে, তাই না? এই জিনিসগুলোই তো আপনি শুনতে চান, সেই জিনিসগুলোই শুনতে পাবেন। বাট আপনাকে এখানে স্ট্রং হতে হবে, আপনাকে এখানে হেলদি বাউন্ডারি রাখতে হবে। বারবার উনি এলে উনি ওনার মতে চললে হবে না, আপনার জন্য যেটা ঠিক, আপনার মনে হচ্ছে যে জিনিসটা, সেটা আপনার অ্যাকচুয়ালি আপনি নিজের লাইফে কি ক্লিয়ারিটি আনতে হবে, আপনি কি চান, কি চান সেইটা নিয়ে আপনাকে ক্লিয়ারিটি আনতে হবে। তবে গিয়ে উনি ক্লিয়ারিটি পাবেন আপনি অ্যাকচুয়ালি কি চান। উনি আপনার সঙ্গে এরকম ব্যবহার করছেন, আপনি সহ্যও তো করছেন, আপনি তো সেটার প্রতিবাদ করছেন না, বা সেটা আপনি ডিনায়াল মোডে আসছেন না, আপনি তো মুভ অন করার কথা হয়তো বলছেন, মুভ অন এনার্জি বিট্রেট তো করছেন না, এনার্জি তো ডাউন মানে একদম ওনার থেকে বার করছেন না। তো আপনাকে সিরিয়াসলি নিজের উপর কাজ করতে হবে, অবশ্যই সিরিয়াসলি নিজের উপর ইনার ওয়ার্ক করুন। ইনার ওয়ার্ক না করলে এই এনার্জিতে আসা যাবে না, ঠিক আছে? যারা এখানে টুইন ফ্লেম, সত্যি করে টুইন ফ্লেম কালেকশনে আছেন, যাদের সঙ্গে এরকম সাইকেল বারবার রিপিট হচ্ছে, 4 মাস 6 মাস পর আবার ইউনিয়ন হয়ে যাচ্ছে, ছোট্ট ইউনিয়ন পারমানেন্ট না, একটা ছোট্ট মিনি ইউনিয়ন, আবার সেপারেশন, আবার ইউনিয়ন, অবশ্যই তাদের ইনার ওয়ার্ক করা দরকার। যদি আপনারা নিজেরা জানছেন অবশ্যই করুন, নাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন ইনার ওয়ার্কের জন্য। 3টে সেশন নেওয়া হয়, 3000 টাকা 3টে সেশন, এক একটা সেশন এক এক মাস করে, ঠিক আছে? তো অবশ্যই যোগাযোগ করুন, সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া হবে, ঠিক আছে? কেমন করে নিজেকে, অনেক কিছু জিনিস শেখার আছে, অনেক হিলিং করার আছে, এখানে বলেই দিলাম। তো আপনারা যোগাযোগ করতে পারেন নিজেদের এই সম্পর্কটাকে ঠিক করার জন্য, নিজেদের এই হালাত থেকে বার করার জন্য। তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে। নতুন টপিক নিয়ে এলাম একটু,
আর ডেলি একই টপিক ভালো লাগে না সত্যি। তো আজকের জন্য এতটাই থাক, কালকে আবার দেখা হবে। আপনার জন্য গাইডেন্স দেখে নিই, আপনার জন্য ডিভাইন এই মুহূর্তে কি গাইডেন্স দিচ্ছে। চ্যানেলটাকে যত পারেন সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, প্রতিটা মানুষকে শেয়ার করুন যাদের দরকার আছে, যে মানুষের কোনো ভালো গাইডেন্স বা এনার্জি দরকার আছে অবশ্যই শেয়ার করুন। সোল পারপাস হয়ে যাবে স্টাক ইন দ্য পাস্ট। আপনি হয়তো স্টাক ইন দ্য পাস্ট, লেট গো ইউর এক্স কমপ্লিটলি। আপনার যেই পার্টনার যদি আপনি স্টাক হয়ে আছেন, কমপ্লিটলি লেট গো করুন, ঠিক আছে। অ্যান্ড ট্রুলি ওয়েলকাম নিউ লাভ। আপনারা অনেকেই এখানে টক্সিক পিপল, হতে পারে তিনি ম্যারিড, হতে পারে ওনার কোনো চান্সই নেই ফেরার, তাও আপনি আছেন। দেখুন কথাগুলো হয়তো খুব লাগতে পারে যারা খুব বেশি ভালোবাসায় অবসেশনে আছেন। তো যারা দেখতে পাচ্ছেন রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে। ওনাকে লেট গো করে নতুন কাউকে, অনেকেই, সবাইকার ক্ষেত্রে বলছি না, যাদের পার্টনার ফেরার চান্সেস আছে তারা ওয়েট করুন। যারা পার্টনার, আমি বললাম না লাস্টে কি করবেন, যাদের পার্টনার অলরেডি ম্যারেজ করে নিয়েছে বা অলরেডি একটা ম্যারিডেড লাইফ লিড করছে, বাচ্চা আছে, আছে, তাদেরটা ইউনিভার্সে জানে। আমি এখানে কিছু বলছি না, বাট এখানে ইউনিভার্সে একটা কার্ড এসছে যেখানে স্টাক আছে, সেখান থেকে বেরিয়ে যান। অ্যান্ড মানে আপনি না এখানে হতে পারে আনসোশ্যাল হচ্ছেন, তো সোশ্যাল একটু হন, মানুষের সঙ্গে মেলামেশা করুন। এমন না তাকে একদম সবকিছু বললেন হৃদয়, সেটা না, মেলামেশা করুন, এনজয় করুন, ঘুরতে যান কোথাও, বন্ধু বানান। অ্যান্ড আপনি এখানে হতে পারে এই মুহূর্তে ডিজার্ভ করেন অনেক কিছু যেটা আপনি পাচ্ছেন না, ডিভাইন নিজেই বলছে। আপনি লোনলি বিকজ ইউ আর, আপনি মনে করেন যে আপনি এটাই। তো ট্রাস্ট আদার, আপনাকে আবার ট্রাস্ট করতে হবে অন্য মানে মানুষকে ট্রাস্ট করতে হবে। আপনি ট্রাস্ট করা আই থিঙ্ক ছেড়ে দিয়েছেন। তো আপনাকে কিছু জিনিস, আপনি পুরনো জিনিসের মধ্যে এত কষ্ট পেয়েছেন, পেন পেয়েছেন, যে আপনি হয়তো সমস্ত কিছু হয়তো আর চান না। আপনি একটা সিঙ্গেল লাইফ লিড করছেন বা কোনোভাবে চলছেন। তো দেখুন, আর জীবনটাকে আর নতুনভাবে বাঁচতে হবে, ঠিক আছে। একটা লোকের জন্য, একটা মানুষ যে আপনার জীবনটা নষ্ট করে দিচ্ছে, টক্সিক নার্সিস্টিক পিপলের জন্য আপনি নিজেকে পাল্টাবেন না। হ্যাঁ, আপনি একবার এনার্জি আপনি সরি গলা খিচখিচ করছে, আপনার পার্টনার অ্যাকচুয়ালি বলতে দিচ্ছে না, আপনি একদম এনার্জিটা নিজের ওনার থেকে হাঁটিয়ে নিন, ঠিক আছে। আর নিজের উপর কাজ করুন। তো পার্সোনাল রিডিং এর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বারবার বলে দিলাম, হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।